ओम शांति। आज के अव्यक्तवाणी 16-10-1969। পরখ করার শক্তিকে তীব্র বানাও। তো এই মুরলিটা আমরা গতকাল শুরু করেছিলাম। তো বাবা আমাদের গতকাল বলেছিলেন আমাদেরকে জাদুঘর হতে হবে। জাদুঘর যেমন নিজের হাতের কৌশল দেখায়, আমাদেরকেও বুদ্ধির পরিচ্ছন্নতা দিয়ে কৌশল দেখাতে হবে। যারা জাদু দেখায় তারা যেমন মন্ত্র স্মরণে রাখে, তো আমাদেরকেও বাবা বলেছিল বুদ্ধির জন্য যে মহামন্ত্র দিয়েছে সেটাকে স্মরণে রাখতে হবে। সেটা ছিল বুদ্ধি এককেই স্মরণ করবে, একেরই কার্যে থাকবে আর একরস স্থিতিতে থাকবে। তো বাবা চাইছেন আমরা সবাই জাদুকর হয়ে যাব। তাহলে এতগুলো জাদুঘর যখন ভারতের বিভিন্ন কোনায় কোনায় যাবে, তাহলে 1 মাসের মধ্যেই অন্য দৃশ্য দেখতে পাওয়া যাবে। তো এখন বাবা এর আগে বলছেন, तो ऐसी कुछ नवीनता आप भी देखना चाहते हो और बाप दादा भी देखना चाहते हैं। তো বাবা বলছে এখন এরকম কিছু নতুনত্ব বাবাও দেখতে চাইছেন আর আমরাও দেখতে চাইছি কি আমাদের মধ্যে নতুন কিছু হোক। तो बाबा बोलছে ऐसी आवाज़ फैल जाए कि ये कौन कहाँ से प्रकट हुए हैं। মানে আমরা এমন জাদুকর হয়ে যাব কি সব জায়গা থেকে এমন শব্দ ছড়িয়ে পড়বে কি এরা কারা, কোথা থেকে প্রকাশিত হচ্ছে, এরকম সবাই আমাদের এই চোখে দেখবে। ऐसे महसूस हो कि एक एक स्थान पर कोई अलौकिक आत्मा अवतरित होकर आई है। তো বাবা বলছেন মানে এরকম যেন অনুভব হয়, মানে সবাই যেন এরকম অনুভব করে কি এক একটা স্থানে যেন মনে হচ্ছে কোনো অলৌকিক আত্মা অবতরিত হয়ে এসে গেছে। एक अवतार इतना कुछ कर सकता है तो ये कितने अवतार हैं। হ্যাঁ, বাবা বলছে আমরা জানি বিভিন্ন সময় অবতার আসেন আর ওরা একজন অবতার এসেই কত কিছু করে যায়, যেগুলো আমরা পড়েছি। তো বাবা বলছে একটা অবতার এসে যদি এত কিছু করতে পারে আর আমরা প্রত্যেকেই যদি অবতার হয়ে যাই তাহলে তো আমরা কত কি করে দেব। তো यहाँ से जब जाओ, তো বাবা বলছে এখান থেকে আমরা যখন ফিরে যাব, মানে মধুবনে যারা ভর্তি করতে এসছে সবাইকে বলছেন এখান থেকে যখন আমরা ফিরে যাব, तो ऐसे ही समझ कर जाना कि हम इस शरीर में अवतरित हुए हैं ईश्वरीय सेवा के लिए। তো বাবা বলছে এখান থেকে যখন যাবে তখন এটাই ভেবে যাবে কি আমি হচ্ছি অবতার, এই শরীরে অবতরিত হয়েছি ঈশ্বরীয় সেবার জন্য। তার মানে আমি হচ্ছি আত্মা, পরমধাম নিবাসী, এই শরীরে আসি ঈশ্বরীয় সেবা করার জন্য। তো বাবা বলছে এটা আমরা যদি অভ্যাস করি কী লাভ হবে। अगर ये स्मृति में रख कर जाएंगे तो आपकी हर चलन में अलौकिकता देखने में आएगी। যদি আমরা এইভাবে অভ্যাস করে আমাদের সেবাগুলো করি তাইলে বাবা বলছে আমাদের প্রত্যেকটা চলনে সবাই অলৌকিকতা দেখতে পাবে। তাইলে বাবা বলেন আমাদের কি করতে হবে। প্রতিদিন বাবা বলে সকালে উঠে আমরা গুড মর্নিং করলাম, তখনই ভাবলাম কি আমি তো পরমধামে থাকি, পরমধাম থেকে এই সংসারে এলাম, এসে এবার সকালে উঠে গুড মর্নিং করলাম, বাবার সাথে অমৃত বেলা করলাম, তারপরে আমি হচ্ছে অবতরিত আত্মা, এবার আমার যা যা দায়িত্ব আছে সব দায়িত্ব আমি ঈশ্বরীয় সেবা হিসেবে করব, আর আমি হচ্ছি অবতরিত আত্মা। আর মাঝে মাঝে যখনই সময় পাই বাবা বলে আবার নিজের বাড়ি ফিরে যেতে, পরমধাম। আর এই পুরো দিন এইসব করতে করতে রাত্রিবেলা আবার বাবাকে গুড নাইট বলে পরমধামে গিয়ে শুয়ে পড়ব, আবার পরের দিন সকালে উঠব
আবার পরমধাম থেকে নেমে আসবো অবতার হিসেবে। আর আরেকটা এক্সাম্পলও দেই, যেমন গাড়ি আর ড্রাইভার। আমরা আত্মা হচ্ছে ড্রাইভার, এই শরীরটা হচ্ছে গাড়ি। এবার আমরা দেখি কি সব সময় যে ড্রাইভার সে তো আর সারাক্ষণ গাড়িতে বসে থাকে না, যখনই টাইম পায় গাড়ি চালাতে হয় না, ও ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে থাকে, একটু ঘুরে আসে, আবার দরকার হলে গাড়িতে এসে বসে। তো বাবা বলে বারে বারে কি আমি তো আত্মা অবতরিত ড্রাইভার, এই শরীর চালাবো, মানে দায়িত্ব পালন করব যা এই সংসারে আছে। তো যখনই আমার টাইম পাবো কি এখন আমার কোনো কর্ম নেই, কাজ নেই, সাথে সাথে ড্রাইভার মানে আত্মা এই শরীর থেকে, দেহের এই দুনিয়া থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে পরমধাম হোক, সূক্ষ্মবতন হোক, সত্যযুগ হোক, যা খুশি তাই এদিকে, মানে সে অলৌকিক আর পারলৌকিক এইসব জায়গায় ঘুরে ঘুরে আবার যখন কাজ আবার চলে আসবে। তো বাবা বলছে এইরকম যদি আমি বারে বারে শরীর থেকে ডিট্যাচ হওয়ার যদি প্র্যাকটিস থাকে, তাইলে এই যে বাবা বলছেন অবতরিত আত্মা, তো সেটা প্র্যাকটিসে কিন্তু খুবই সুবিধে হয়। তো আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যা যা দায়িত্ব আছে এখন সংসারে সবই হচ্ছে ঈশ্বরীয় সেবার জন্য। সব কিছু বাবা আমাদেরকে দিয়েছেন, বাবা আমাকে দায়িত্বটা দিয়েছেন, সেজন্য আমি করছি। তো আমরা অবতার ঈশ্বরীয় সেবার জন্য এই সংসারে এখন আছি। তো বাবা বলছে এটা করলে কি হবে, আমাদের প্রত্যেকটা মানে চাল চলন অলৌকিকতা দেখতে পাওয়া যাবে। আর কি হবে বাবা বলছেন, जो भी आपके दैवी परिवार वाले या लौकिक परिवार वाले हैं वो महसूस करे कि ये कुछ अनोखे ही बनकर आए हैं। মানে আমরা যখন ফিরে যাব আমাদের ব্রাহ্মণ পরিবার, দেবী পরিবার বা আমাদের বাড়ির লোক লৌকিক পরিবার, তারা যেন এটা অনুভব করে, আরে এরা তো দেখি অনেকটাই দেখি পাল্টে গেছে, একটু পাল্টে গে মানে অন্যরকম হয়ে এসছে, এটা যেন ওরা বুঝতে পারে। বাবা চাইছেন बदल कर आए हैं माने बदले इससे एरा। जब आपकी बदलने की महसूसता आएगी तब आप दुनिया को बदल सकेंगे। हाँ বলছে যখন আমরা নিজে বদলে যাব আর সেইটা আমি নিজে অনুভব করব, তখনই কিন্তু আমি দুনিয়াটাকে বদলাতে পারব। अगर आप सभी के बदलने की भासना नहीं तो दुनिया को नहीं बदल सकेंगे। মানে আমি যদি বদলে গেছি এটা যদি আমি নিজেই আভাস না পাই, আমি নিজেই বুঝতে পারছি না কিছু আমার মধ্যে বদলে গেছে কি না, তাহলে কিন্তু আমি দুনিয়াটাকেও বদলাতে পারবো না। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট লাইন বাবা বলছে, খুদ বদল কর দুনিয়া কো বদলনা হে। নিজে বদলে কিন্তু আমাদের দুনিয়াটাকে পাল্টাতে হবে। তো বাবা যখন দুনিয়া বলে, দুনিয়া বলতে পুরো বিশ্বও আসে, দুনিয়া বলতে আমার আশেপাশের পরিবারও আসে, লৌকিক অলৌকিক, আর দুনিয়া বলতে আমার নিজের দুনিয়াও আসে। নিজের দুনিয়া মতলব আমার নিজের সব কর্মেন্দ্রিয়, আমি আত্মা রাজা, আর এই পুরো সংসার, আমারও তো একটা সংসার আছে, 8খানা কর্মেন্দ্রিয় আছে, 5টা স্থূল, 3টা সূক্ষ্ম, এটাও কিন্তু একটা বড় দুনিয়া। তো বাবা যখন বলছে নিজেকে বদলে নিতে, মানে আমি যখন নিজের মধ্যে পরিবর্তন আনছি, সত্যি কি আমার দুনিয়াতে পরিবর্তন আসছে কি না সেটা কিন্তু আমাদের চেক করতে হবে। যেমন ধরো কেউ আমাকে অনেক খারাপ কথা বলে, তা আমি খুব রেগেও যাই, তার সাথে একটু ঝগড়াঝাটিও করি, আবার ডিস্টার্বও হয়ে থাকি পুরো দিন। এরকম হচ্ছে আমার একটা সংস্কার আছে। এবার আমি এই সংস্কারের মধ্যে কাজ করছি, ধরো আমি নিজেকে পাল্টাচ্ছি, এবার আমি জ্ঞানের মনন চিন্তন করছি, বাবা যা যা বলছে সব শ্রীমতগুলো পালন করছি, যোগের শক্তি নিজের মধ্যে ভরছি, আবার সে একই পরিস্থিতি, আবার সে আমাকে নানা রকম কথা বলছে, কিন্তু এবার আমি ধরো মুখটাকে বন্ধ রেখেছি, এবার আমি আগের থেকে ভেবে রেখেছি এবার আমি কোনো ঝগড়াঝাটি করব না। হয়তো ভিতরে একটুখানি ডিস্টার্ব হলাম আমি, কিন্তু তার মানে আমি একটুখানি পাল্টে গেছি, মানে আমার দুনিয়াতে কিন্তু একটু একটু বদলা, মানে একটু একটু মানে পাল্টাচ্ছে আমার দুনিয়াটা। তারপরে ধরো একই পরিস্থিতি আবার এলো, তখনও ও অনেক কিছু বলল, কিন্তু এবার আমি ডিস্টার্বও হলাম না, এবার আমি মুখেও কিছু বললাম না, তার মানে আমি আরেকটু ইমপ্রুভ করলাম। এবার ধরো আবার সেম পরিস্থিতি এলো, কিন্তু এবার
আমি ওই সময় বাবাকেও স্মরণ করতে পেরেছি কি হ্যাঁ বাবা তুমি আমার সাথে থাকো একই পরিস্থিতিতে, মানে ওই পরিস্থিতিতে আমি বাবাকেও স্মরণে রাখতে পেরেছি, আরেকটু ইমপ্রুভ। আর আর সবার থেকে বেশি ইমপ্রুভ হয়ে যায় বা বলে ওর পরে যখন একই পরিস্থিতি, সামনে বিকরাল পরিস্থিতি, কিন্তু আমি ওই আত্মার জন্য শুভভাবনা শুভকামনা রাখতে পারছি ওই মুহূর্তে। তার মানে হচ্ছে আমি আমার দুনিয়াটাকে বদলে ফেলেছি। তো বাবা বলে বারে বারে এগুলো চেকিং করতে, কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন সংস্কার আছে, তারপরে বিভিন্ন পরিস্থিতি আছে, বিভিন্ন ব্যক্তি আছে। একটা লোকের সাথে তো সবসময় আমার একরকম পরিস্থিতি হয় না, কখনো বিভিন্ন পয়েন্টে মানে টাইমে বিভিন্ন রকম পরিস্থিতিতে আমার বিভিন্ন রকম রিয়াকশান হয়ে যায়। তো বাবা বলছে প্রতিটা জিনিসকে আমাদের কিন্তু নোট করতে হবে, কোথায় কার সাথে আমার যে রেসপন্স সেটা শ্রীমৎ প্রমাণ হচ্ছে না, বাবা যেটা বলছে সেটা এখনও আমার মধ্যে এখনও আসেনি, তো সেগুলো আমাদেরকে আনতে হবে। সো ওই একটা একটা করে যদি আমি নিয়ে নিজের উপরে কাজ করি, একটা সময় দেখা যাবে আমার সত্যিই পুরো দুনিয়াটা পাল্টে গেছে, মানে আমি নিজেই পাল্টে গেছি। আমি যখন পাল্টে যাব তখন আমার আশেপাশে পরিবারে যারা আছে তারা পাল্টে যাবে, তারপরে বলে বাবা বিশ্ব পাল্টে যাবে, হ্যাঁ না, স্বপরিবর্তন সে বিশ্ব পরিবর্তন। কিন্তু এটা কখন হচ্ছে, যেটা বাবা বললো, নিজেকে বদলে কিন্তু দুনিয়াকে বদলাতে হবে। তারপরে বাবা আর কি বলছেন এখন, ऐसे ही समझकर चलना कि निमित्त मात्र इस शरीर का लोन लेकर ईश्वरीय कार्य के लिए थोड़े दिन के लिए अवतरित हुए, कार्य समाप्त करके फिर चले जाएंगे। তো বাবা সুন্দর বলছে কি আমাদের এরকম ভাবতে হবে কি আমি হচ্ছে নিমিত্ত মাত্র এই শরীরটাকে কিন্তু লোন নিয়েছি, কেন, ঈশ্বরীয় সেবার জন্য। কিছু দিনের জন্য আমি এখানে অবতরিত হয়েছি, কাজ সমাপ্ত করে আমি কিন্তু চলে যাব, হ্যাঁ না, যতদিন এই সংসারে আছি আমি একটা অবতরিত আত্মা, শরীরটা লোন নিয়েছি ঈশ্বরীয় কাজের জন্য, তারপরে কিন্তু কাজ শেষ হলে কিন্তু আমাকে ফেরত যেতে হবে, এটা কিন্তু আমার মাথার মধ্যে রয়ে গেছে। তাহলে বাবা কী বলছে, ये स्मृति लक्ष्य रख करके ऐसी स्थिति बनाकर फिर चलना, এটা হচ্ছে আমার লক্ষ্য কি আমাকে ফিরে যেতে হবে, তো সেজন্য আমার স্থিতিটাকেও ওই রকমই বাবা বলছে তৈরি করো কি আমাকে ফিরে যেতে হবে, সেজন্য আমি অবতরিত হয়েছি। এই শরীরটা, এই যে সংসার, এগুলো সব বাবার, এই শরীরটাও আমার লোন নেওয়া। তো এটা বাবা বলছে সবসময় স্মৃতিতে রাখলে আমাদের স্থিতিটাও ভালো তৈরি হয়ে যাবে। তারপরে বাবা কি বলছেন, ইয়ে বাগিচা হে, বাবা আমাদের সবাইকে বাগান রূপে দেখছেন, হ্যাঁ না, ফুলও কা বাগিচা, আমরা সব ফুল। তো বাবা কি দেখছেন, বাপ দাদা চৈতন্য বাগিচে মে আতে হ্যাঁ, তো বাপ দাদা এসছেন চৈতন্য বাগানে, হ্যাঁ না, আমরা সব বাবার ফুল আর আমরা সব চৈতন্য, সেজন্য বাবা চৈতন্য বাগানে এসছেন। तो कुछ वाणी से खुशबू लेते हैं, कुछ नैनों से, कुछ मस्तक के मणि से। তো বাবা কিছু বাণী থেকে, কিছু দৃষ্টি থেকে, কিছু মস্তকের মণি থেকে সুগন্ধি নিচ্ছে, খুশবু নিচ্ছে। हर एक के मस्तक के मणि की चमक बाप दादा देखते हैं। তো বাবা সবসময় কি দেখে, পরমাত্মা সবসময় কিন্তু আত্মাকে দেখে, সেজন্য বাবা প্রতিটা মুরলিতেও কি বলে, রুহানি বাপ রুহানি বাচ্চা, হ্যাঁ, বাবা আত্মাকে দেখে। তো এখনও বাবা কি দেখছেন, মস্তকের মধ্যে যে মণি চমকাচ্ছে বাবা সেটাকে দেখছেন। ऐसे ही अगर आप सभी भी मस्तक के मणि को ही देखते रहो तो फिर ये दृष्टि और वृत्ति शुद्ध सत्वप्रधान बन जाएगी। তো বাবা সুন্দর বলছে, মানে বাবা সবসময় আমাদের সকলকে আত্মারূপে দেখছেন, সেজন্য মস্তকের মাঝখানে মণিকে দেখছেন। বাবা বলছে একইভাবে আমরাও যদি সবার মস্তকের মণিকেই দেখি তাহলে কি হবে, আমাদের দৃষ্টি, আমাদের বৃত্তি শুদ্ধ হয়ে যাবে আর শতপ্রধান হয়ে যাবে। दृष्टि जो चंचल होती है उसका मूल कारण ये है। তো বাবা বলছে যে দৃষ্টি চঞ্চল হয়ে যায় তার মূল কারণ কি হলো, কি আমরা মস্তকের মধ্যে মণিকে দেখি না। मस्तक के मणि को न देख शारीरिक रूप को देखते हो। तो আমরা
যখন মস্তকের মণিকে না দেখে শারীরিক রূপকে দেখি তখন আমাদের দৃষ্টি বাবা বলছে চঞ্চল হয়ে যায়। তো रूप को न देखो लेकिन मस्तक के मणि को देखो। তো বাবা বলছেন আমাদের রূপকে দেখার দরকার নেই, কি দেখতে হবে? মস্তকের মণিকে দেখতে হবে। जब रूप को देखते हो तो ऐसे ही समझो कि सांप को देख रहे हो। বাবা এটা আমাদের টিপস দিচ্ছে কি করে আমরা পুরো ফোকাসটা মনের উপরে রাখবো। তো বাবা বলছে যখনই তুমি রূপকে দেখবে, হ্যাঁ না, যখনই আমার চোখে শরীর চলে আসছে তখন রূপকে দেখলে আমরা কি ভাববো? আমরা সাপকে দেখছি। सांप के मस्तक में मणि होती है ना, तो সাপেরও মাথার মধ্যে যেমন মণি হয়, তো মণি को देखना है ना कि सांप को। মানে সামনে একটা সাপও যদি থাকে, সাপেরও এখানে যে মণি থাকে, তুমি মণিকেই দেখবে, সাপকে দেখবে না। তো বাবা এটা আমাদেরকে শেখাচ্ছেন। अगर शरीर भान में देखते हो तो मानो सांप को देखते हो। এবার হচ্ছে আমি কিভাবে সামনে যে আছে তাকে দেখছি। আমি যদি শরীরের ভানে থাকি আমি নিজেই, তাহলে আমি কিন্তু সামনে যে আছে তাকেও শরীরের ভানেই দেখব, তার মানে আমি ওকে সাপই দেখব। सांप को देखा और सांप ने काटा। আর যদি আমি সাপকে দেখি তাইলে সাপ নিশ্চয়ই কাটবে। তার মানে কোনো না কোনো কমজোরি, অবগুণ এগুলো আমার চোখে পড়বে বা আমার সংকল্পে আসবেই আসবে। কেন? আমি মণিকে দেখলাম না, আমি সাপকে দেখে নিলাম। শোনো বাবা বলছে এবার সাপ কামড় দিল। सांप तो अपना कार्य करेगा। বাবা বলছে সাপের কাজ যা, সে তো সাপ করবেই। सांप में विष भी होता है। সাপের মধ্যে কিন্তু বিষও থাকে। তার মানে সামনের ওকে দেখে ও আমার মধ্যে, আমার ভেতরে বিকার অবগুণকে কিন্তু জাগিয়ে ফেলতে পারে। সামনে যে আত্মাও কি বলবে কি না করবে তার থেকে অনেক কিছু হতে পারে। সেজন্য যে আছে সামনে তাকে সাপ না দেখে মণি দেখো। মণি দেখলে আমি সে আত্মার গুণ, শক্তি ওইগুলো আমার স্মরণে থাকবে। আমি নিজেকে সেটা মনে থাকবে, আর বাবা সবসময় আমার মনে থাকবে। আত্মা সবসময় বাবাকে স্মরণ করে। সেজন্য বাবা বলছে সাপকে না দেখতে। সাপকে দেখলে সাপ কামড় দেবে, সাপের কাজ হচ্ছে কামড় দেওয়া, আর কামড় দিলে তা আমাদের কিন্তু বিষ থাকে। তো বাবা বলছেন कोई कोई विशेष सांप होते हैं जिनमें मणि होती है। কোনো কোনো বিশেষ সাপও হয় যার মধ্যে মণি থাকে। आप गोपों को सांप को कैसे मारना है क्या करेंगे। তো বাবা বলছে গোপদেরকে সাপকে কিভাবে মারতে হবে, কি করব, সেটা বাবা জিজ্ঞেস করছে। आप सांप को देखते हुए भी सांप को न देखो, मणि को ही देखो। মানে সাপকে মারার ইজি উপায় হচ্ছে সাপকে দেখবই না। কেন? আমাদের যে সাপ সেটা তো সূক্ষ্ম, মানে স্থূলে আছে, কিন্তু আমি তো সূক্ষ্ম রূপে সাপকে দেখব না। সেজন্য বাবা বলছে এটা ইজি অপশন হয়েছে, আমরা সাপকে না দেখে আমরা মণিকেই দেখব, তাহলে মিটে গেল। मणि को देखने से सांप का जो विष है वो हल्का हो जाएगा। যদি আমি মণিকে দেখি তাহলে সাপের যে বিষ সেটা কিন্তু হালকা হয়ে যাবে, হ্যাঁ না। এবার সামনে যে আছে সে যদি খুব রাগারাগি করছে আমার উপরে, আমি যদি ওকে সাপ হিসেবে দেখি, মানে শরীরের ভানে দেখি, তাহলে আমার ভেতরে কিন্তু অনেক বিকার জেগে যেতে পারে। হ্যাঁ, এর জন্য আমি এত কিছু করেছি, তার সাথে আমাকে করে কি করে বলে, ও আমার জুনিয়র হতে পারে, তখন আমার মধ্যে অন্যরকম সংকল্প আসবে। কিন্তু যে মুহূর্তে আমি ওকে মণি হিসেবে দেখছি তখন আমি সাথে সাথে ও এটা তো এই আত্মার পার্ট তো বাবা বলেছে ড্রামাতে সব পার্ট নাকি অ্যাকুরেট, তার মানে আত্মা নির্দোষ, কিছু করার নেই। তাইলে আমার কি হবে, সেই বিষ যেটা আমার মধ্যে যে বিকারগুলো জেগে যাচ্ছিল সেগুলো কিন্তু খুব হালকা হয়ে যাবে এবার। কেন? আমি মণিকে দেখছি, আমি সাপকে দেখছি না। তো মণিকে দেখলে আমাদের সবসময় লাভ, সবসময় আমাদের জ্ঞান, বাবার শ্রীমত এগুলো কিন্তু তাড়াতাড়ি আমাদের মনে পড়ে যাবে। সেজন্য বাবা বলছে মণিকে দেখার কারণে সাপের যে বিষ সেটা কিন্তু হালকা হয়ে যায়। अगर शरीर रूपी सांप को देखा तो फिर उनके बन जाएंगे, उन समान बन जाएंगे, है ना। যদি আমি শরীররূপী সাপকে দেখি তাহলে আমি তার মতো হয়ে যাব, তার সমান হয়ে যাব, হ্যাঁ না। ও রাগ করছে, আমি ওই সাপকে দেখলাম,
আমার মধ্যেও রাগটা জেগে গেল, বাস আমিও সেম হয়ে গেলাম। কিন্তু আমি যদি ওকে মনি দেখতাম তাহলে আমার জ্ঞানটা মনে থাকতো কি আত্মার ওটা পার্ট, ও পরবশ আত্মা, ওর কিছু করার নেই, ওর ক্রোধের সংস্কার আছে, কিন্তু আমি তো বিশেষ আত্মা, আমি তো শান্ত স্বরূপ আত্মা। আমার সাথে সাথে এগুলো মনে পড়তো, কিন্তু কখন? যখন আমি মনিকে দেখতাম। তো সেজন্য বাবা বলছে, तो बाप दादा, अच्छा बाप बोलছেন, अगर शरीर रूपी सांप को देखा तो फिर उसके जैसे बन जाएंगे, उन समान बन जाएंगे। लेकिन मणि को देखेंगे तो बाप दादा के माला के मणि बन जाएंगे। तो बाप বলছে সাপকে দেখলে ওর মতো হয়ে যাবে, কিন্তু যদি তুমি মণি দেখো তাহলে বাপ দাদার মালার মণি হয়ে যাবে। तो बाप বলছে या तो बनना है सांप के समान, या तो बनना है माला की मणि। এবার বাবা আমাদেরকে অপশন দিচ্ছে কি হতে চাও। আমাদের কাছে দুটো অপশন, আমরা সাপের মতো হয়ে যেতে পারি, নাহলে আমি বাবার গলার মালার মণি হতে পারি। আমরা কোনটা হতে চাইছি? যদি আমি সাপ দেখি তো সাপের মতো হয়ে যাব, যদি আমি মণি দেখি তাহলে আমি বাবার মালার মণি হয়ে যাব। আমরা কোনটা চাইছি? अगर मणि बनना है तो देखो भी मणि को, হ্যাঁ, বাবার মালার যদি আমরা মণি হতে চাই তাহলে আমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে মণি দেখার। फिर जो ये कंप्लेन है वो बदल कर कंप्लीट हो जाएंगे सिर्फ बुद्धि की परख से। হ্যাঁ, বাবা বলছে যদি আমরা মণি দেখতে শুরু করি তাহলে আমাদের যে নানা রকম কমপ্লেন আছে, এরকম ওরকম কেন, এত রকম না প্রশ্ন আমাদের মনে, সেগুলো বাবা বলছে সব শেষ হয়ে যাবে, সব বদলে গিয়ে কী হব? আমরা কমপ্লিট হয়ে যাব, মানে ভেতরে কোনো প্রশ্ন নাই, আমি আত্মা সম্পূর্ণ একেবারে কমপ্লিট, ভেতরে একেবারে খালি। কিন্তু বাবা বলছে এটা কিছু হচ্ছে শুধুমাত্র বুদ্ধির পরখে। সামনে তো ওই আত্মাই আছে শরীর নিয়ে, কিন্তু আমি দেখছি আমার দিব্য বুদ্ধি দিয়ে, হ্যাঁ না, বা জ্ঞানের তিসরা নেত্র দিয়ে আমি দেখছি, আমি মণিকে দেখছি। ওই মণিকে দেখার সাথে সাথে আমার ভেতরে সব কমপ্লেন শেষ আর আমি কমপ্লিট হয়ে গেছি। তো শুধু বুদ্ধির পরখে। कहाँ कंप्लेन कहाँ कंप्लीट, রাত দিন কা ফরক হ্যাঁ না, কোথায় আমি শরীরকে দেখে কমপ্লেন করছিলাম, কোথায় আমি মণিকে দেখে কমপ্লিট হয়ে গেলাম, রাত আর দিনের মতো পার্থক্য চলে এসছে। लेकिन सिंधी भाषा में लिखेंगे तो सिर्फ 2 बिंदियों का फर्क है। কিন্তু বাবা বলছে যদি সিন্ধি ভাষায় লেখা হয় এই কথাটা তখন দুটো বিন্দুর পার্থক্য থাকে। यहाँ भी ऐसा है, এখানেও ওরকম। 2 बिंदी, एक स्वयं की, एक बाप दादा की। তো বাবা বলছে আমাদের দুটো বিন্দি একটু স্মরণে রাখতে হবে, একটা আমি বিন্দি আর একটা হচ্ছে বাবা বিন্দি, দুটো বিন্দি মনে রাখতে হবে। ये 2 बिंदी ही याद रहे तो कंप्लेन के बजाय कंप्लीट हो जाएंगे। তো আমরা যদি এই দুটো বিন্দি মনে রাখতে পারি তাহলে বাবা বলছে আমাদের সব কমপ্লেন শেষ, সেটা পরিবর্তন হয়ে আমরা কমপ্লিট হয়ে যাব। इसलिए आज से ये प्रतिज्ञा आप अपने आप से करो। যেন বাবা চাইছেন আজকে আমরা একটা প্রতিজ্ঞা করি নিজেকে নিজের দ্বারা, মানে আমি নিজেই নিজের জন্য একটা প্রতিজ্ঞা করি। বাবা এরকম চাইছে আজকে। बाप दादा के सामने तो बहुत प्रतिज्ञाएं की है ना, বাবার সামনে তো আমরা অনেক প্রতিজ্ঞা করেছি, लेकिन কিন্তু আজ अपने आप से प्रतिज्ञा करो। কিন্তু আজকে বাবা চাইছে আমরা নিজের সাথে প্রতিজ্ঞা করি। কি করব? अब से लेकर सिवाय मणि के और कुछ नहीं देखेंगे, মানে এখন থেকে আমি মণি ছাড়া আর কিছু দেখব না, और खुद ही माला के मणि बन करके सारी सृष्टि के बीच चमकेंगे। তো এখন থেকে আমি মণি ছাড়া আর কিছু দেখব না, আর নিজেই মানে বাবার গলার মালার মণি হয়ে পুরো সৃষ্টির মধ্যে ঝলমল করব। এটা বাবা বলছে আমরা নিজের সাথে প্রতিজ্ঞা করি। जब खुद मणि बनेंगे तब चमकेंगे, হ্যাঁ না, এবার পুরো সৃষ্টির মাঝখানে ঝলমল করার জন্য আমাকে নিজে মণি হতে হবে। अगर मणि नहीं बनेंगे तो चमक नहीं सकेंगे, है ना। তো মানে আমি অন্যকে মণি দেখি তার আগে আমাকে নিজে মণি হতে হবে,
তার মানে আমাকে সব সময় আত্মিক রূপে স্থির থাকতে হবে। আমিও যে একটা মনি সেটা আমাকে মনে রাখতে হবে। তো বাবা বলছে যখন নিজে মনি হবে তবেই তুমি ঝলমল করবে। যদি আমি নিজে মনি না হই তাহলে বাবা বলছে ঝলমল করতে তুমি সক্ষম হবে না। तो बाबा बोलছে जब प्रतिज्ञा करेंगे तब ही प्रत्यक्षता होगी। আর যখন আমরা বাবার সাথে প্রতিজ্ঞাটা করব, নিজের সাথে প্রতিজ্ঞাটা করব, বাবা বলছে তখনই প্রত্যক্ষতা কিন্তু হবে। अपने आप से पूर्ण रूप से प्रतिज्ञा नहीं कर पाते हो, इसलिए प्रत्यक्षता भी पूर्ण रूप से नहीं हो पाती है। বাবা এখন সূক্ষ্ম চেকিং বলছে, আমরা নিজের সাথে সম্পূর্ণ প্রতিজ্ঞা করি না, মানে 100% প্রতিজ্ঞা করি না। সেই জন্য বাবা বলছে আমাদের প্রত্যক্ষতাও কিন্তু সম্পূর্ণরূপে হয় না, 100% হয় না। মানে কোথাও না কোথাও আমাদের প্রতিজ্ঞা একটু আধটু ভেঙে যায়। সেজন্য সম্পূর্ণ প্রতিজ্ঞা নেই, সেজন্য সম্পূর্ণ প্রত্যক্ষতাও নেই। प्रत्यक्षता कम निकलने का कारण अपने आप से प्रतिज्ञा की कमी है। तो प्रत्यक्षता कम হচ্ছে কারণ কেন আমরা নিজের সাথে নিজে যে প্রতিজ্ঞা করছি সেটার কোথাও না কোথাও অভাব আছে। अभी अभी बोलते हो फिर अभी अभी भूलते हो, এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞার অবস্থা। এখন বাবাকে বললাম হ্যাঁ বাবা, তার কিছুক্ষণ পরেই আমরা নিজেই ভুলে যাই। সেটা বাবা দেখছে, সেজন্য বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। लेकिन अब प्रतिज्ञा के साथ साथ ये भी निश्चय करो कि प्रत्यक्षता भी लाएंगे। तो बाबा সেজন্য বলছে এখন প্রতিজ্ঞার সাথে সাথে এটাও নিশ্চয় করো কি আমাদেরকে তো প্রত্যক্ষতাও আনতে হবে। पांडव सेना है ज्ञानी तो आत्मा और शक्ति सेना है स्नेही तो आत्मा। तो बाबा বলছে পাণ্ডব সেনা হলো জ্ঞানী তো আত্মা, আর যারা শক্তি সেনা তারা হচ্ছে স্নেही तो आत्मा। जो स्नेही है वो योगी है, है ना। যার সাথে স্নেহ থাকবে তাকে তো এমনিই স্মরণ করব, সেজন্য যে স্নেহী সে যোগী অবশ্যই হবে। अभी तो एक एक पांडव के मस्तक में उमंग उत्साह झलक रहा है। तो बाबा देखছে এক একটা পাণ্ডবের মস্তকে উৎসাহ উদ্দীপনা মানে প্রফুল্লিত হচ্ছে। ये उमंग और उत्साह सदा एक रस रहे। तो बाबा চাইছে আমাদের উৎসাহ উদ্দীপনা যেন সব সময় একরস থাকে। এবার আরেকটা কথা বাবা যেটা বোঝাচ্ছেন, मेहनत जो ली है उसका फल दिखाना है। বাবা আমাদের জন্য কিন্তু অনেক পরিশ্রম করছে, হ্যাঁ না, মেহনত করছে। সেজন্য বাবা বলছে এই যে তোমরা যে আমাকে দিয়ে পরিশ্রম করাচ্ছ তার কিন্তু ফল কিন্তু আমাকে দেখাতে হবে। अगर मेहनत ली हुई यहाँ चुकतू नहीं करेंगे तो फिर सतयुग में वो मेहनत का फल देना पड़ेगा। বাবা এখন আমাদের আরও বুঝিয়ে দিচ্ছেন এ বাবাকে যে আমরা এত পরিশ্রম করিয়ে নিচ্ছি এটা যদি আমরা এখানে চুক্ত না করি তাহলে কিন্তু সত্যযুগে গিয়ে এই পরিশ্রমের যে ফল এটা কিন্তু আমাদের রিটার্ন করতে হবে বাবাকে। इसलिए जो मेहनत ली है उसे भर कर देना। সেজন্য বাবা চাইছে বাবার থেকে আমরা যে পরিশ্রম নিয়ে নিচ্ছি সেগুলো কিন্তু এখন ভরপুর করে দিতে হবে। তাহলে আমাদের কী পূর্ণ করতে হবে? তার মানে হচ্ছে বাবা আমাদের থেকে যা যা চাইছে সেটাই যদি আমি হয়ে দেখাই তার মানেই হচ্ছে আমি বাবাকে ফল দিয়ে দিলাম রিটার্নে, হ্যাঁ না। যেমন আমি আমার সন্তানের জন্য ওর পরীক্ষা তার জন্য আমি সব কিছু করলাম, ওর বই খাতা কিনে দিলাম, ওকে পড়াশোনার জন্য টিচার দিলাম, সব কিছু করলাম আর বললাম কি তুই ভালো রেজাল্ট করিস, আর তারপরে ও সত্যি ভালো রেজাল্ট করে দেখালে সেটাই আমার ফল। হ্যাঁ, আমার মনে হলো আমার পরিশ্রমটা সার্থক হলো, আমি যে এত খাটাখাটনি করলাম সন্তানের পেছনে যা চেয়েছি সেটাও আমাকে দিয়ে দিল, সেটা হলো রিটার্ন। তো বাবাও তাই একই, বাবা আমাদের বাবা হিসেবে, শিক্ষক হিসেবে, সদ্গুরু হিসেবে কত বছর ধরে আমাদের পেছনে আমাদেরকে তৈরি করছে, এত পরিশ্রম করছে। তো বাবা যেটা যেটা চাইছে আমার মধ্যে যে পরিবর্তনটা সেটাই যদি আমি করে দিই, সেটাই যদি আমি আমার মধ্যে নিয়ে আসি তার মানে হচ্ছে আমি বাবাকে ফল দিয়ে দিলাম। তো বাবা এটা সেটাই চাইছেন কি এখানে যা যা আমরা পরিশ্রম নিচ্ছি বাবাকে যেন সেটা রিটার্ন করে দিই। তো আজকে আমাদের এই পড়াটা এখান অবধি থাকবে।
তাহলে আজকে আমরা কি শিখলাম বাবার থেকে? বাবা আমাদের আজকে বললেন প্রথম অবতার হতে হবে। তো আমাদের সবসময় মনে রাখতে হবে আমি আত্মা পরমধাম নিবাসী একজন অবতার, এই শরীরে অবতরিত হয়েছি ঈশ্বরীয় সেবার জন্য। বাবা বলছে এতে আমাদের লাভ কী হবে? আমি সব কিছুতে অলৌকিকতা দেখতে পাবো, আর আশেপাশে যে দেবী পরিবার লৌকিক পরিবার তারাও আমাদেরকে একটু অন্যরকমভাবে দেখবে কি হ্যাঁ এরা একটুখানি মনে হচ্ছে বদলে গেছে। আর দ্বিতীয় বাবা বলেছে নিজেকে বদলে দুনিয়াকে বদলাতে হবে, কিন্তু আগে নিজেকে পুরোপুরি 100% চেঞ্জ করতে হবে, তারপরে দুনিয়াটাও পাল্টে যাবে। তারপরে বা আজকে বললো মস্তক মণিকে দেখতে হবে, সাপকে দেখলে হবে না। কেন? সাপের কাজ হচ্ছে কাটা, সে কেটে দেবে। শূন্য সাপকে দেখলেই কিন্তু আমাদের দৃষ্টি চঞ্চল হয়ে যায়। শোনা বলছে যত আমি মস্তকের মধ্যে মণিকে দেখব আমার দৃষ্টি আর বৃত্তি শুদ্ধ আর শতপ্রধান থাকবে। শোনা বাবা আজকে আমাদেরকে কি বলল? প্রতিজ্ঞা করতে বলল। কি প্রতিজ্ঞা করতে হবে? কি এখন থেকে আমি মণি ছাড়া আর কিছু দেখব না, আর আমি নিজে বাবার মালার মণি হয়ে পুরো সৃষ্টির মধ্যে ঝলমল করব। তাহলে এই প্রতিজ্ঞাটা আমরা আজকে থেকে বাবার সাথে করলাম। তাতে বাবা বলছে কী লাভ? সব কমপ্লেন শেষ, আমরা কমপ্লিট হয়ে যাব। আর এর জন্য বেশি কিছু করতে হবে না, শুধু আমাদের বুদ্ধির পরক শক্তি ইউজ করতে হবে, আর বেশি কিছু করতে হবে না। আর লাস্টে যে বাবা হোমওয়ার্ক দিল, বাবাকে রিটার্ন করতে হবে। বাবা যে আমাদের উপরে এত মেহনত করছে তার ফল বাবাকে কিন্তু এখানে রিটার্ন করে দিলে ভালো, নাহলে সত্যযুগে রিটার্ন করতে হবে। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। থ্যাংক ইউ বাবা, ধন্যবাদ ধন্যবাদ ওম শান্তি। গুড নাইট বাবা। ওম শান্তি। ওম শান্তি।